আপনি কেন? আপনি কখন ঘুম থেকে উঠেছেন? শুভ্র মুচকি হেসে সারার দিকে এগিয়ে আসলো। সারা পিছাতে লাগলো। একসময় দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। শুভ্র ও সারার দিকে আগতে রুমের মধ্যে ঢুকে গেল। শুভ্র রুমে ঢুকেই দরজা লক করে দিল। সারা কেঁপে উঠল। শুভ্র সারার দিকে তাকিয়ে আগাতে থাকলো শুভ্র। সারার পিঠ দেয়ালে ঠেকতে সারা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। শুভ্র সারার খুব কাছে এসে দাঁড়ালো। নিজের শক্তপোক্ত হাত সারার পেটে ছোঁয়াতেই সারা কেঁপে উঠল। শুভ্র সারার মুখের দিকে ঝুঁকে সারার মুখের উপর পড়ে থাকা ছোট্ট চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল। সারার চোখ খিচে বন্ধ করে আছে, তাকিয়ে থাকার কোনো শক্তি নেই। রীতিমতো কাঁপছে সারা। শুভ্র সারার কাঁপাকাঁপি দেখে মুচকি হাসলো, দূরে সরে গেল। তারপর নেশালাকা কণ্ঠে বলে উঠল, পিচ্চি পাখি, ঘুরতে যাবে? এখানে নদী আছে, মাঠও আছে। শুভ্রর কথায় সারা পিট পিট করে চোখ খুলল, তাকিয়ে দেখলো শুভ্র এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। বেমালুম স্বপ্নের কথা ভুলে গেল। সারা চোখ নামিয়ে নিল। তাকানোর শক্তি নেই আর, লজ্জায় গিলে ফেললো তাকে। ইস, কিভাবে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে তার দিকে। পিচ্চি পাখি যাবে? শুভ্র শান্ত মায়া ভরা কণ্ঠে বলে উঠল। চলেন। সারা দোতলায় বলে উঠে, পিচ্চি পাখি চুল ঠিক করে চাদর নাও, বাইকে ঠান্ডা রোদ উঠবে আজ। আচ্ছা, সারা মৃদু স্বরে উত্তর দিল। 10টা 20 মিনিটে সবার চোখ ফাঁকি দিয়ে শুভ্র আর সারা বেরিয়ে গেল গ্রাম ঘুরতে। শুভ্রর একটাই চাওয়া, সারার হাসি, যা দেখলে শুভ্রর হৃদয় জুড়িয়ে যায়। গ্রামে শিশিরের ভেজা মেঠো পথ ধরে খালি পায়ে হেঁটে চলেছে শুভ্র আর সারা। দূর থেকে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে। তবে সারার এই ফুলে অ্যালার্জি হওয়া গেল না, সোজা চলে এলো নদীর ধারে। নদীর তীরে বসে পানিতে পা ডুবিয়ে বসলো শুভ্র আর সারা। এবার সারা বায়না ধরলো, এতদিন শ্রাবণ ভাই গান শুনিয়েছে, আজ আপনি শোনাবেন। শুভ্র মানা করলো, সে গাইবে না। কিন্তু সারার নাছোড়বান্দা, সে শুনেই ছাড়বে। আমি গান পারি না পিচ্চি পাখি, আর এই সকালে কে গান শুনে? আমি শুনবো। আপনার সমস্যা তালুকদার সাহেব? না, গান বিকালে অথবা সন্ধ্যায় শুনতে হয়। আপনি গাইবেন কিনা বলেন? সারার আগে কণ্ঠে বলল। নাহ, কি করবা? এই, আপনি আমার স্বামী। আপনার 10টা না 5টা না একটা মাত্র বউ আমি। আমার কথা রাখবেন না আপনি? ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে সারা। ইমোশনাল ব্ল্যাকমেইল করছো জান? স্মিত হেসে শুভ্র বলল, আর শোনানো লাগবে না। আমি কত শখ করে বললাম একটা গান শোনান। আমি আরো ভাবলাম এই কুয়াশার মাঝে নদীর গরম পানিতে পা ডুবিয়ে আপনার গান শুনবো। রাগ করো কেন? রোমান্টিক ভাইব চলে আসলে কিন্তু আজ রাত। শুভ্র আর না বলে নিজের ঠোঁট কামড়ে ধরল। সারা এবার বেশ রেগে গেল। উঠে দাঁড়াতে গেলেই শুভ্র হাত টেনে বসিয়ে কাছে টেনে নিয়ে সারার ঘাড় থেকে চাদর সরিয়ে সারার ঘাড়ে মুখ ডুবিয়ে লম্বা একটা শ্বাস নিল। তারপর সারার ঘাড়ে থেকে হালকা মুখ উঁচু করে সারার চাদরে নিজেকে আবৃত করলো। সারা আবেশে চোখ বুজে নেয়। শুভ্রের স্পর্শ পেলে সারা রাগ করতে পারে না। সারার মারহা শুভ্র নিজের ঘাড়ে রাখে। তারপর সারার হাত দুটো নিজের হাতেই মুঠোয় নিয়ে নদীর বাষ্প ওঠা নীল জলে তাকিয়ে খালি গলায় গেয়ে ওঠে, ওগো তোমার আকাশ দুটির চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটির চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটির চোখে আমি হয়ে গেছি তারা। শুভ্র থামলো। সারা মাথা উঁচু না করেই বলল, থামলেন কেন? শুভ্র পকেট থেকে ফোন বের করে চেক করে বলল, পিচ্চি পাখি, 11টা 20 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে আমরা বাড়ি থেকে বের হয়েছি। তুমি কিছু খাওনি, চলো। সারা উঠল না, আহ্লাদি কণ্ঠে বলল, তাইলে বলেন, আমারে প্রতিদিন গান শোনাবেন? শুভ্র হাসলো। আগে অহনার সাথে ভার্সিটি ক্যাম্পাসে বসে এমন গানের কলি খেলত। অহনাও বায়না ধরতো সব সময় অসময় গান শোনার জন্য। শুভ্র খুশি মনে সব কাজ ফেলে আগে অহনাকে গুরুত্ব দিত। পুরনো কথা ভেবে লম্বা দম নিল শুভ্র। শুভ্রকে চুপ থাকতে দেখে সারা বলে উঠে, কি হলো, শোনাবেন না? শুভ্র সারার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আমার পিচ্চি পাখির আবদার আমি গ্রহণ করলাম। সারা খুশিতে দিক বেদিক ভুলে শুভ্রকে কিস করে বসলো। যখন বুঝতে পারলো সে কি করেছে,
তখন লজ্জায় সারার তাড়াতাড়ি শুভ্রর পাশ থেকে উঠে সরি সরি করতে করতে পারে চলে এলো। এদিকে শুভ্র তার প্রেয়সীর থেকে অনাকাঙ্ক্ষিত চুম্বন পেয়ে ফ্রিজ হয়ে গেল সে নদীর শীতল হাওয়ায়। শুভ্রর হুঁশে এসে সারাকে নিয়ে বাড়ি ফিরল। সারা রাস্তায় সারা একবারও শুভ্রর দিকে তাকালো না। শুভ্র মুচকি হাসলো কিন্তু কিছু বলল না। শ্রাবণ সকাল থেকে সারাকে খুঁজে চলেছে মনে মনে। এদিকে তার শান্তাকে নিয়ে সমস্ত প্ল্যানিং শেষ। সে শান্তাকে বলেছে সারাকে সে সহ্য করতে পারে না আর সে চায় শান্তা শুভ্রর বউ হোক। কথাটা শুনে শান্তা অনেক খুশি হয়ে যায়। মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেলে যেমন আনন্দ লাগে। শান্তা সব প্ল্যানিং করে পিঠা খাচ্ছে সোফায় বসে বসে। এদিকে শ্রাবণের রাগ বাড়ছে তীর তীর করে। শুভ্র সারা দুজনকেও বাড়িতে নেই, তার মানে তারা দুজন একসাথে। শ্রাবণের মাথায় আগুন জ্বলছে। তার বাড়ির পিছনের পুকুর পাড়ে গিয়ে বসলো। পুকুরে পানিতে ভরপুর। সেই মুহূর্তে আনিশা কয়েকটা গ্লাস নিয়ে পুকুর পাড়ে আসে। গ্লাসগুলো শানের উপর রেখে সে নিচে নামে। স্পষ্ট শ্রাবণ ভাইকে দেখে পানিতে এক পা ভিজিয়ে আর এক শুকনো শুকনো শানে রেখে একটা লাঠি দিয়ে পানি লড়াচ্ছে। আনিশার মাথায় খুব বুদ্ধি আসলো। সে শ্রাবণকে ধাক্কা দিবে বলে পা টিপে টিপে শ্রাবণের পিছে গিয়ে দাঁড়ালো। শ্রাবণ তার থেকে 2 শান পরেই বসে আছে। আনিশা পরে শানে পা দিতে শ্রাবণ উঠে দাঁড়ায়। আকর্ষিত তাই আনিশা শ্রাবণের সাথে ধাক্কা খেয়ে পা পিছলে পুকুরে ঠান্ডা পানিতে পড়ে। আনিশা সাঁতার না জানার ফলে এক গাদা পানি খেয়ে ফেলে, হাবুডুবু খেতে থাকে। শ্রাবণও ভড়কে যায়। কিছু বুঝে ওঠার আগেই গলা সাবান পানিতে পড়ে যায়। পুকুর বড় আর গভীর হওয়ায় পানি বেশি। শ্রাবণ তাড়াহুড়া করে আনিশাকে উঁচু করে ধরে। আনিশা কাঁচতে থাকে। কাঁচতে কাঁচতে গা গুলিয়ে আসে। তখন শ্রাবণ আনিশাকে শানে এনে বসিয়ে দেয়। তারপর রাম ধমক দিয়ে বলে ওঠে, চড়াই দাঁতগুলো সব ফেলে দিব। অসভ্য মেয়ে, সাঁতার পারো না তা পুকুরে আসছো কেন? কমন সেন্স নাই তোমার? যে পানিতে পড়লে উঠবো কিভাবে আমি? আমারে ধাক্কা দিতে আসছিলা তাই না? এতক্ষণে আনিশা এবার কেঁপে উঠে। সে প্রশ্নে ভয় করছিল সেটাই সামনে এসে জিগাচ্ছে। এই মেয়ে বলো, শুধু ছোট বলে পার পেয়ে যাচ্ছ, নয়তো থাবড়িয়ে বেয়াদবির বের করে দিতাম। অসভ্য স্টুপিড গার্ল বলেই আনিশাকে পাশ কাটিয়ে উঠে গেল শ্রাবণ। এদিকে শ্রাবণ যেতেই আনিশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। শীতে কাঁপতে কাঁপতে সে উঠে দাঁড়ালো। পিছন ফিরে দেখলো শ্রাবণ একেবারে শেষ সিঁড়িতে, গায়ের শার্ট ভিজে লেপ্টে আছে। ফর্সা পিঠে স্পষ্ট বোঝা যাচ্ছে জিম করা পেশি যুগল। আনিশা চোখ নামিয়ে নেয়। তারপর বিড়বিড় করে বলে, দেশে এত ছেলে থাকতে আপনার এত সুন্দর হতে হলো কেন? নাকি আমার কাছে লাগে? ইস, আপনাকে যদি শুয়ে দিতে পারতাম শ্রাবণ ভাইয়া। আব্বু যখন বলেছিল মাধ্যমিক পরীক্ষার পর আমি যা চাইবো তাই দিবে, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই রকচটা ভম্বল শ্রাবণ ভাইকেই চাইবো। আপনার বকা শুনতেও আমার ভালো লাগে। বলেই চোখ বুজে বুকের বাম পাশে হাত দেয় আনিশা। তারপর চোখ খুলে বাড়ির ভিতরে চলে আসে। শুভ্ররা বাড়িতে আসতে অরুর কান্না শুনে সারা অরুকে নিয়ে বাইরে চলে আসে। শুভ্র আসতে চাইলেও সারা নিষেধ করে খেয়ে নিতে বলে। সারা বাগানে ঘাসের উপর বসে অরুকে ঘুম পাড়াচ্ছে আর গল্প শোনাচ্ছে। তখন একটা মেয়ে পিছন থেকে এসে বলে, এই মেয়ে, বসতে পারি তোমার পাশে? সারা পিছু ঘুরে দেখলো তার সমবয়সী একটা মেয়ে। দেখতে শুনতে ভালোই। সারার বোরিং লাগছিল তাই মেয়েটাকে বসতে বলল। মেয়েটিও হাসি মুখে সারার পাশে বসলো। তারপর নাম জিজ্ঞাসা করলে সারা নাম বলে। মেয়েটিও তার নিজের নাম জানায়, ইতু। সারা ইতুর সাথে গল্পে মজে ওঠে। একাতু আটটু কথা হঠাৎ ইতু জিজ্ঞাসা করে, আচ্ছা সারা, এই বেবিটা কার? সারা কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেয় মেয়েটি তার। ইতু বলে, তুমি বিবাহিত? সারা হুম হুম বললে ইতু আবারও জিজ্ঞাসা করে ওঠে, আচ্ছা এই পিচ্চির আব্বুর নাম কি? সারা বলতে যেয়ে থেমে যায়, কারণ ছোট থেকে শুনেছে স্বামীর নাম ধরতে নেই। সারার ভাবনার মাঝে ইতু বলে ওঠে, সারা জানো শান্তা আপু আছে না, শ্রাবণ ভাইয়ার বোন? হুম, আপুর সামনে বিয়ে মনে হয় কিছুদিন পরেই। কি? সারা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে হ্যাঁ, শান্তা আপুই বলল। তুমি শান্তা আপুকে কিভাবে জানো ইতু? সারা সন্দিহান কণ্ঠে বলে, আরে আমার বাসা ওই যে, হাত দিয়ে ইশারা করে একটা বাড়ির দিকে। ওহ, সারা একটু হাসলো দম ছেড়ে। আসলে শান্তা আপুর বিয়ে আগেই হয়ে যেত, কিন্তু মাঝখানে একটা কারণ আর হয়নি। কি কারণ? সারা বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে। আসলে শান্তা আপু,
শান্তা আপু আর শুভ্র ভাইয়ার অনেক আগে থেকে প্রেম, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টলি ভাইয়ার সাথে একটা মেয়ের সাথে চুক্তিতে বিয়ে হয়ে যায়। তাই বিয়ের ডেট পিছাইছে, আজকালের মধ্যে আংটি পরিয়ে রাখবে, তারপর সেই মেয়েকে ডিভোর্স দিয়ে বিয়ে। কি? সারা যেন আকাশ থেকে পড়লো। আমি তো এখন দেখে আসলাম ভাইয়া শান্তা আপুর রুমে গেছে। আমি শান্তা আপুকে ডাকতে গিয়েছিলাম। তুমি জানো তুমি কি বলছো? সারার মুখে কালো মেঘ নেমে আসে। আরে হ্যাঁ, তুমি জানো। সারার কানের দিকে মুখ এগিয়ে নিয়ে এসে ফিসফিস করে বলল, আরে শুভ্র ভাইয়া আর শান্তা আপুর তো বিয়ের আগেই অনেক কিছু হয়ে গেছে। অনেক কিছু মানে? সারা শুকনো ঢোক গিলল, ভয় তাকে ঘিরে ধরেছে। আরে তোমার বাচ্চা আছে, বুঝো না? বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ যে সম্পর্ক করে সেইটা। কথাটা শোনা মাত্র সারার ছোট্ট মস্তিষ্ক চক্কর দিয়ে উঠে নিজেকে সামলিয়ে নেয়। তখনই তো বলে, আচ্ছা থাকো, এইসব কাউকে বলিও না, বললে কি না কি ভাববে, আমাকে আম্মু ডাকে মনে হয়, বলে ইতু চলে যায়। এদিকে সারার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। এই শীতকাল আকাশ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। ঠিক আকাশের মতোই সারার মন মেঘে ঢেকে গেছে। সারা ঘুমন্ত তরুকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেই বাইরে মুষলধারে বর্ষণ শুরু হয়। সারাও রুকে নিয়ে বাড়িতে ঢুকতেই দেখতে পায় শুভ্রর রুমের দরজা চাপানো, ডাইনিং ফাঁকা। অন্য কর্নারের ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছে। শুভ্রর চাচি, তার শাশুড়ি আর ছোট্ট শাশুড়ি রান্নাঘরে। সারা রান্নাঘরে গিয়ে মিসেস আনিতাকে ডাকতেই তিনি আসলেন। সারাও রুকে মিসেস আনিতার কোলে দিলেন। তখন মিসেস সুমনা এসে বলল, মা দাঁড়া, শুভ্রর জন্য কফি নিয়ে যা, ওর নাকি মাথা ব্যথা করছে। শান্তা এসে বলে গেল। শান্তার নাম শুনতেই সারার চোখ জ্বলে উঠল, হৃৎপিণ্ড লাফাতে লাগলো জোরে জোরে। মিসেস সুমনা এসে সারার হাতে এক মগ কফি আর দিলেন একটা ট্রেতে। সারা হাঁটতে লাগলো শুভ্রর রুমের দিকে, মনে আতঙ্ক। দোয়া করছে মনে মনে, আল্লাহ সব মিথ্যা হোক, ইতুর কথা আমি সহ্য করতে পারবো না। শুভ্র খেয়ে উঠে রুমের দিকে যেতেই শান্তার সাথে দেখা। শুভ্র বেশ কঠিন কণ্ঠেই বলল, শান্তা, এক কাপ কফি এনে দে, বোন আমার। শান্তা হয়তো এটারই অপেক্ষায় ছিল। শান্তা তাড়াহুড়া করে নিচে চলে গেল কফি আনতে। শুভ্র শুভ্র কোনো দিকে না তাকিয়ে রুমে চলে এলো। বেশ কিছুক্ষণ পর শান্তা খালি হাতে, মুখ কালো করে কাঁদতে কাঁদতে শুভ্র রুমে ঢুকলো। শান্তা সিঁড়ি দিয়ে দেখলো সারা এইদিকে আসছে। সে তাড়াতাড়ি শুভ্র রুমে ঢুকে গেল। শুভ্র শান্তাকে কাঁদতে দেখে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? সাথে সাথে শান্তা দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরলো। টাল সামলাতে না পেরে দুজনে উল্টে বিছানায় পড়ল। ঠিক সেই মুহূর্তে সারা দরজা ঠেলে রুমে প্রবেশ করলো। বিছানার দিকে তাকাতেই হাত থেকে কাপ পড়ে গেল। ঝনঝন শব্দে টুকরো টুকরো হয়ে যায় কাচের কাপটি। কিছু ভাঙ্গার শব্দে শুভ্র তাকাতেই দেখতে পায় নিস্তব্ধ সারাকে। এক মুহূর্ত দেরি না করে শান্তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে। শুভ্র কিছু বলার আগেই সারা শান্ত কণ্ঠে বলে ওঠে, চলবে। তো হ্যালো বন্ধুরা, 4 বছরের চুক্তির গল্পটি এই পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা পরবর্তী পার্ট দেখতে চান এবং গল্প পড়তে শুনতে ভালোবাসেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।